শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী মহাপণ্ডিত নাগসেন বান্তে এবং তার্কিক রাজা মিলিন্দের ধর্ম আলোচনা। ওনারা অনেক ধর্ম বিষয়ে অনেক গভীর বিষয় আলোচনা করেছেন। অনেক কিছু জানা যায় ওদের আলোচনা থেকে। প্রশ্ন উত্তর ধর্ম আলোচনা অনেক বিষয়ের সন্দেহ অবনোদন করে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনলে আপনাদের ধর্ম বিষয়ে অনেক সন্দেহ অবনোদন হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবেন। শ্রদ্ধা করে শুনুন, ধর্ম সম্পর্কে জানুন। তো একবার রাজা মিলিন্দ নাগসেন বান্তেকে প্রশ্ন করলেন, ভান্তে, ধর্মসঙ্গীতিকারক যারা বান্তারা ছিলেন তারা বলেছেন স্বর্ণকার চুন্দের প্রদত্ত ভোজন করে, অর্থাৎ যিনি আহার দান করেছিলেন সে আহার ভোজন করে বুদ্ধ সাংঘাতিক রোগাক্রান্ত হয়েছিলেন, যাতে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছিল। আবার ভগবান বলেছেন, আনন্দ, এই দুই পিণ্ড দান সমফল, সমান বিপাক বিশিষ্ট, তা সমান পুণ্য হয়। অপর লোকের দেওয়া পিণ্ডদান থেকে অতিশয় মহৎ পদ ও মহাপুরস্কার পদ, মহাপুণ্যের অধিকারী হয় তারা। সে দুই প্রকার কি কি? এক হলো যেই পিণ্ডদান ভোজন করে তথাগত অনুত্তর সম্যক সম্বুদ্ধি অধিগত হয়েছিলেন, অর্থাৎ বুদ্ধত্ব লাভ করেছিলেন। দুই, যে পিণ্ডপাত ভোজন করে তথাগত পুনর্জন্মের উপাদান নিঃশেষে ক্ষয় করে নির্বাণ ধাতুতে পড়ে নির্বাপিত হন। দুই সময়ে যারা দান করে তাদের দান মহাপুণ্যের ফলে পরিণত হয়। এটা বলেছেন। বান্তে, যদি চুন্দের সোয়াইং ভোজন করে ভগবানের এরূপ কঠিন রোগ উৎপন্ন হয় যাতে তার মরণ পর্যন্ত ঘটে গেল, তবে সেই সোয়াইং অপরের প্রদত্ত ভিক্ষার চেয়ে বেশি পুণ্য হয়, বেশি ফলপ্রদ হয়, বেশি সুফল বয়ে আনে। এই যে বাক্য তা মিথ্যা। আর যদি সেই সোয়াইং অপরের প্রদত্ত ভিক্ষার চেয়ে অধিকতর ফলপ্রদ হয়, তবে উহা হতেই পারে না যে উহা ভোজন করে ভগবানের এরূপ কঠিন রোগ উৎপন্ন হয় যাতে তার মৃত্যু পর্যন্ত ঘটে গেল। বান্তে, সেই পিণ্ড সোয়াইং বিষাক্ত হেতু মহাফলপদ, রোগ উৎপত্তির কারণেই মহাফলপদ, এরকম নয় কি? কথা অনুযায়ী বলতে গেলে এরকম নয় কি কোনো? সেই বিষয়ে পরকীয় মতবাদ নিগ্রহের জন্য আপনি এর কারণ বলুন। জনসাধারণ এক্ষেত্রে এই প্রকার ভুল করে যে ভগবান লোভের কারণে, অর্থাৎ লোভ করে বেশি খেয়ে ফেলেছে, সেই কারণে ভোজন করার কারণে রক্তামাশয় উৎপন্ন হয়েছে। ইহাও উভয়কটিক প্রশ্ন। আপনি এর সমাধান করুন। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নির্দিষ্ট করুন। মহারাজ, ধর্মসঙ্গীতিকারক বান্তেরা যা বলেছেন তা সত্য যে চুন্দের প্রদত্ত খাদ্য ভোজন করে ভগবানের এমন কঠিন রোগ উৎপন্ন হয়েছিল যে যাতে তার মৃত্যু পর্যন্ত ঘটে গেল। আর যে ভগবান বলেছিলেন চুন্দের প্রদত্ত দান অপরের দানের চেয়ে শ্রেষ্ঠ ফলপ্রদ এবং মহৎ পুণ্যের সুফল বয়ে আনবে, ইহাও সত্য। মহারাজ, ইহা ভগবানের অন্তিম ভোজন, সর্বশেষ আহার। এই মনে করে ওই আহারে দেবতাগণ আনন্দিত প্রসন্নিত হয়ে বহু গুণসম্পন্ন দিব্য ওজ দেবতাদের একটা খাদ্যের নাম শুকর মদ্যপে নিক্ষেপ করেছিলেন। দেবতারা যে খাদ্য খায় ওই খাদ্য ওই রান্না করা একটা খাবারে অনেকগুলো তরকারি রান্না করেছিলেন। সেই তরকারির মধ্যে একটা তরকারির মধ্যে এটা খাদ্যগুলো দিয়েছিল দেবতাদের খাদ্যগুলো। তাতে উহা উত্তম পক্ষ লঘুপাক রসযুক্ত জঠরাগ্নির হিতকর হয়েছিল। এর ভোজনের কারণ তার কোনো অনুৎপন্ন রোগ উৎপন্ন হয়নি, কিন্তু ভগবানের শরীর স্বাভাবিক দুর্বল ও এই সংস্কার ক্ষীণ হওয়ার কারণে তার উৎপন্ন রোগ আরও বৃদ্ধি পেয়েছিল। মহারাজ, যেমন স্বাভাবিক প্রজ্বলিত আগুনে
অপর ইন্ধন সংযোগ হলে উহা আরও অধিক পরিমাণে জ্বলে ওঠে। সেরূপ ভগবানের শরীর দুর্বল ও আয়ুক্ষীণ হওয়ায় তার উৎপন্ন রোগ আরও বেড়ে গিয়েছিল। মহারাজ, যেমন স্বাভাবিক অবসন্ন খালি পেটে অন্য খাদ্য গ্রহণ করলে অধিক কষ্ট হয়, সেরূপ আর কি। মহারাজ, চুন্দের প্রদত্ত আহারে কোনো দোষ ছিল না, তাতে দোষারোপ করা চলে না। বান্তে, এই দুই পিণ্ডদান কি কারণে অপর লোকের প্রদত্ত দানের চেয়ে বেশি ফলপ্রদ হয়, বেশি পুণ্য হয়, এরকম বলা হয় কেন? মহারাজ, কেননা সেই দুই পিণ্ড বা আহার ভোজন করে ভগবান উচ্চতম ধর্মে নিমগ্ন হয়েছিলেন। বান্তে, কোন উচ্চতম ধর্মসমূহে বুদ্ধ নিমগ্ন হওয়ার কারণে এরকম হয়েছিল? মহারাজ, 9 প্রকার অনুপূর্ব বিহার সমাপত্তি অনুকূল ও প্রতিকূলভাবে নিমগ্ন হওয়ার কারণে সেই দুই পিণ্ড দান মহাফলপ্রদ হয়েছিল এবং মহাপুণ্য লাভ করেছিল। বান্তে, ভগবান বুদ্ধত্ব প্রাপ্তি ও পরিনির্বাণ এই দুই সময়ে অধিক পরিমাণে 9 প্রকার অনুপূর্ব বিহার সমাপত্তি অনুলোম ও প্রতিলোমভাবে নিমগ্ন হয়েছিলেন কি? হ্যাঁ মহারাজ। বান্তে, বড় আশ্চর্য, বড় অদ্ভুত। এই বর্তমান বুদ্ধক্ষেত্রে রাজা প্রসেনজিতাদি যে শ্রদ্ধাবান রাজারা ছিলেন, যে অসদৃশ ও পরম দান দিয়েছিল, তার চেয়েও এই দুই প্রকার দানের গৌরবের সাথে তুলনা হয় না। বান্তে, সে 9 প্রকার অনুপূর্ব বিহার ও ধন্য, যার প্রভাবে এই দুই দান এত মহত্বপূর্ণ হয়েছে, এত সুফলপ্রদ হয়েছে, এত পুণ্যের অধিকারী হয়েছে। উত্তম বান্তে, আপনার দেশিত বিষয় মতে আমরা এটা মেনে নিচ্ছি, স্বীকার করতেছি। যুক্তিপূর্ণ কথার মাধ্যমে আপনি বুঝিয়ে দিলেন। আরেকবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, তথাগত বলেছেন, আনন্দ, তোমরা তথাগতের শরীর পূজায় ব্যাপৃত হইও না। আবার তিনি এও বলেছেন যে পূজনীয়ের ধাতুকে ও তাকে পূজা করা, এরূপ করে এখান থেকে সুগতি ভূমিতে গমন করতে পারা যায়, স্বর্গে যাওয়া যায়। বান্তে, যদি ভগবান আনন্দকে বুদ্ধের শরীর পূজা করতে নিষেধ করেন, তাহলে পূজনীয়ের ধাতুকে পূজা করো, ইহা কখনো বলতে পারেন না। আর যদি তিনি পূজনীয় ধাতুকে পূজা করো, ইহা যথার্থই বলে থাকেন, তাহলে আনন্দকে বুদ্ধের শরীর পূজা করতে নিষেধ করার বিষয় মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয়কটিক প্রশ্ন। এই দুই প্রকার বিষয় থেকে কোনটি সত্য, কোনটি মিথ্যা আপনি বলে দেন, বুঝিয়ে দেন। মহারাজ, ভগবান উভয় বিষয়েই বলেছেন। ইহা সকলের জন্য নয়, শুধুমাত্র ভিক্ষুদের জন্য বলেছেন। আনন্দ, তোমরা বুদ্ধের শরীর পূজায় ব্যাপৃত হইও না। মহারাজ, পূজা করা ভিক্ষু শ্রামণদের কর্ম নয়, তাদের প্রধান কর্তব্য নয়। এগুলো সমস্ত প্রকার সংস্কারের নশ্বরতা, অনিত্যতা সম্বন্ধে বারবার চিন্তা করা, জ্ঞানযুক্ত মনোসংযোগ করা, 4 প্রকার স্মৃতি উপস্থান অনুশীলন করা, কায়ানুপাসনা, বেদানুপাসনা, চিত্তানুপাসনা, ধাম্মানুপাসনা, যে ধ্যান আছে সেগুলো অনুশীলন করা এবং সমত যে ধ্যান আছে এগুলো অনুশীলন করা, চর্চা করা, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হতে সার সঞ্চয়ন, ক্লেশ সংগ্রামে জয়লাভের প্রবল প্রয়াস প্রচেষ্টা এবং সদত্তে আত্মনিয়োগ করা, বুদ্ধপুত্র ভিক্ষু শ্রামণদের ইহাই অপরিহার্য কর্তব্য, এগুলাই করা উচিত। আর অন্য অবশিষ্ট যা আছে তা দেবমানবের পক্ষে পূজায় একান্ত করণীয়। মহারাজ, রাজপুত্রদের পক্ষে যেমন হাতি, ঘোড়া, রথ, ধনু ও তলোয়ার চালনা, লিখন, মুদ্রা গণনা, শিক্ষা, মন্ত্র, শ্রুতি, সম্মতি, যুদ্ধ করা, সৈন্য পরিচালনা করা, এগুলো কর্তব্য। আর কৃষি, ব্যবসা বাণিজ্য, পশুপালন ইত্যাদি অবশিষ্ট বৈশ্য ও শূদ্রের কর্তব্য। মহারাজ, সেরূপ ভিক্ষুদের পক্ষে পূজা প্রধান কর্ম নয়। সমস্ত প্রকার সংস্কারের অনিত্যতা সম্বন্ধে বারবার চিন্তা করাই ভিক্ষুদের অপরিহার্য কর্তব্য। অবশিষ্ট যেগুলো আছে পূজা অর্চনা, সেগুলো দেবমানবের পক্ষে পূজা করাই কর্তব্য, তাদেরই উচিত এগুলো করা। মহারাজ, যেমন ব্রাহ্মণ কুমারদের বেদশাস্ত্র
এবং লক্ষণ শাস্ত্র, ইতিহাস, পুরাণ, নিঘণ্টু, অর্থপ্রভেদ, ব্যাকরণ, দুর্ঘটনা, স্বপ্নবিদ্যা, নিমিত্তবিদ্যা, চন্দ্র সূর্যগ্রহণ, রাহু শুক্র আকাশে বিচরণ, নক্ষত্রবিদ্যা আদি, মেঘগর্জন, উল্কাপাত, ভূমিকম্প, দিকপাল, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, এই জাতীয় নানা রকম যে বিদ্যা আছে, পশু পক্ষীদের শব্দ বোঝার বিদ্যা শিক্ষা করতে হয়। আর অবশিষ্ট যেগুলো সেগুলো হলো বৈশ্য, শূদ্র, অপরাপর জনগণের কৃষি, বাণিজ্য, গোপালনাদি প্রভৃতি করণীয়। যার কাজ সেই করবে। মহারাজ, সেরও পূজা করা ভিক্ষুদের প্রধান কর্ম নয়, সেটা তাদের প্রধান কর্তব্য নয়। সমস্ত প্রকার সংস্কারের অনিত্যতা চিন্তা করাই ভিক্ষুদের প্রধান কর্তব্য। আর অন্য যেগুলা কর্তব্য আছে সেগুলো সাধারণ যারা মানুষ, দেব, নাগভূত, দেবতা, ব্রহ্মা যেগুলো আছে তাদেরই পূজা টুজা এগুলো করণীয়, তাদের প্রধান করণীয় এগুলো। মহারাজ, যাতে ভিক্ষুগণ অকর্মে লিপ্ত না হয়ে সৎকর্মে আত্মনিয়োগ করেন, সেজন্য ভগবান বলেছেন, আনন্দ, তোমরা বুদ্ধের পূজায় ব্যাপৃত হইও না, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করো। মহারাজ, যদি ভগবান ইহা না বলতেন তাহলে ভিক্ষুগণ নিজের সাবাইটি পর্যন্ত, শিবর পর্যন্ত যেগুলো ব্যবহার্য বস্তু আছে সেগুলো দিয়ে পর্যন্ত বুদ্ধের পূজা করে ফেলতেন। আমি একবার একটা ঘটনা শুনেছিলাম আমার বন্ধু ভিক্ষুর কাছ থেকে। কম্বোডিয়ান নাকি লাওসের একজন ভিক্ষু বুদ্ধগয়াতে, বুদ্ধের যেখানে বুদ্ধত্ব লাভের আসন আছে সেখানে দেখতে এসেছিলেন বুদ্ধগয়ায়। তো ওখানে ওই ভিক্ষুটি এত শ্রদ্ধাবান যে শ্রদ্ধা করে কি দেবে বুদ্ধকে, কি দিয়ে পূজা করবে সেটা উনি খুঁজে না পেয়ে সে পর্যন্ত একটা ছুরি কিনে আনালেন, চাকু কিনে এনে হাতের আঙ্গুলটা এটা এটা মনে হয় এতটুকু খেটে এটা দিয়ে বুদ্ধকে পূজা করে দিলেন। তিনি অন্যান্য ভিক্ষুরা যারা আছে ওনারা দেখে অবাক হয়ে গেল, আরে এটা কী কাজ করলো, তো এটা খেটেই পূজা করে দিলেন বুদ্ধ পূজা। অর্থাৎ এত শ্রদ্ধা যে উনি কী দান করবেন কিছু তো পূজা করতে পারবেন, কারণ ওনার টাকা পয়সা ছিল না, বিনয়ী হয়তো ভিক্ষু ছিল, শিল টিল পালন করতো, দিন সাধনাও করতো, এরকম হবে আর কি, নতুন নাকি এরকম হবে। তিনি আঙ্গুলটা কেটে দান করে দিয়েছে ও বুদ্ধি গাছের নিচে বুদ্ধের বজ্র আসনের ওখানে শ্রদ্ধা করে এভাবে ধরে দান করে দিয়েছে। তো সবাই দেখতেছে ওর আঙ্গুল নাই। আসলে উনি বলছে এরকম এরকম আমি করেছি। তো সবাই বলছে আরে কি কাজ করলো, এরকম কেন করলো, সবাই আফসোস করতেছে। আসলে এটা ভিক্ষুদের কাজ নয়। তা আমি শুনে আমিও এত সন্তুষ্ট হয়নি, কারণ ভিক্ষুরা এই আঙ্গুল কেটে দান করার কি দরকার আছে? বুদ্ধ হলে তাদেরকে মূর্খ ডাকতো, ব্যর্থ পুরুষ ডাকতো, বেকুব কোথাকার, তোদেরকে কি আমি আঙ্গুল কেটে দান করতে বলেছি? শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে বলেছি যে। এরকম বুদ্ধ অনেক বকাবকি করতো এরকম ভিক্ষুদের, ওই অতি কোনো কিছু ভালো না এটা বলেছেন না। উনি শ্রদ্ধাটা অতিরিক্ত হয়ে গেছে তো উচলিয়ে পড়তেছে, সেজন্য আঙ্গুলটা কেটে দান করে দিয়েছিল। তো যাক, সমস্যা নাই। সেজন্য বুদ্ধ বলেছেন যে এগুলো ভিক্ষুদের কাজ নয়, এগুলো হলো দায়িকাদের কাজ, শ্রদ্ধা করা, পূজা করা, অর্চনা করা। এই জন্য বুদ্ধ এগুলো ভিক্ষুদেরকে করতে নিষেধ করেছেন। ভিক্ষুদেরকে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে বলেছেন, দুঃখ মুক্তির প্রচেষ্টা করতে বলেছেন। তো এইভাবে নাগসেন বানতে মিলিন্দ রাজাকে বুঝিয়ে দিলেন। মিলিন্দ রাজা বলেন, হ্যাঁ বানতে আসলে ঠিক আছে, আপনার কথা যুক্তিযুক্ত আছে, আমরা এরকমই আপনার কথা অনুযায়ী মেনে নিচ্ছি। তার একবার বানতেকে প্রশ্ন করলেন, বানতে আপনারা বলে থাকেন যে ভগবানের চলার সময় এই অচেতন পৃথিবী নিচুভূমি উঁচু হয় আর উঁচুভূমি নিচু হয়, অর্থাৎ সমান হয়ে যায়। আবার বলেন যে ভগবানের পা একবার শিলাখণ্ডে আহত হয়েছিল, পাথর দ্বারা আহত হয়েছিল, দেবদত্ত যে পাথর নিক্ষেপ করেছিল, যেই শিলাখণ্ড ভগবানের পায়ের উপর পড়েছিল, কেন ভগবানের পা থেকে নিবৃত্ত হলো না, অর্থাৎ এটা এরকম হলো না, কেন ভগবানের পায়ে এসে পড়লো? বানতে যদি ভগবানের চলার সময় এই অচেতন পৃথিবী নিচুভূমি উঁচু হয়, উঁচুভূমি নিচু হয়ে যায়, তবে ইহা কখনো সম্ভব হতে পারে না যে তার পায়ের উপর পাথরের টুকরো এসে পড়েছে এবং আহত হয়েছে। আর যদি সত্যিই তার পায়ের উপর
পাথরের টুকরা এসে পড়ে আহত হয়ে থাকে, তবে ইহা মেনে নেওয়া যায় না যে তার চলার সময় এই মহাপৃথিবী মাটি উঁচু থাকলে নিচু হয়ে যায়, নিচে থাকলে উঁচু হয়ে যায়। ইহাও ভূগঠিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হল, আপনি এর সমাধান করে দিন, কোনটা সত্য কোনটা অসত্য সেটা বলে দিন। মহারাজ, উভয় বিষয়ই সত্য, কিন্তু সেই পাথরের টুকরাটি স্বাভাবিক নিয়মে পড়েনি, দেবদত্তের প্রচেষ্টায় পড়েছে। বহু শত শত হাজার হাজার জন্মান্তর থেকে ভগবানের প্রতি দেবদত্তর শত্রুতা পোষণ করে আসছে। সেই আক্রোশ বশত দেবদত্ত বিশাল ঘরের রুমের মতো একটা পাথর ভগবানের উপর ফেলার ইচ্ছায় ছেড়ে দিয়েছিল, পাথরের উপর থেকে গড়িয়ে দিয়েছিল। তখনই পৃথিবী থেকে উঠে দুইটা বড় বড় পাথর ওই পাথরকে আটকিয়ে রাখলো। ওই এর ঘর্ষণে, পাথরের ঘর্ষণে ছোট একটা পাথরের টুকরা ছিটকে গিয়ে এদিক সেদিক পড়ছিল কয়েকটা টুকরা, ওখান থেকে একটা পাথরের টুকরা ওখানে ভগবানের পায়ের মধ্যে লেগে গেল। সে কারণে বুদ্ধ আহত হয়েছিল, আঘাত পেয়েছিল। বান্তে দুই পাথর, বড় বড় দুইটি পাথরের মধ্যে যেমন পাষাণ রুদ্ধ হয়েছিল, অর্থাৎ আটকিয়ে দিয়েছিল, সেরকম ওই ছোট যে পাথরের টুকরাটি গিয়ে ভগবান বুদ্ধের পায়ে পড়েছিল সেটাও কি আটকাতে পারতো না? সেটাকে আটকানো উচিত ছিল না? মহারাজ, অবরোধ করলেও এখানে কোনো কোনো জিনিস খরিত ও ছুটে গিয়ে স্থিত থাকে না, সব কিছু আটকানো যায় না। যেমন মহারাজ, পানি হাত দিয়ে গ্রহণ করলেও অর্থাৎ কোষের মধ্যে নিলেও এর কিছু অংশ আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যায়, গড়িয়ে যায়, পড়ে যায়, স্থির থাকে না। দুধ, গোল, মধু, ঘি, দই, মাছের ঝোল, মাছের জুস হাত দিয়ে গ্রহণ করলেও আঙ্গুলের ফাঁক দিয়ে কিছু কিছু গলে যায়, পড়ে যায়। তদ্রূপ মহারাজ, অবরোধের জন্য উপস্থিত দুইটি বড় বড় পাথর আসলেও পাথরে ঘর্ষণকে ছোট ছোট অনেক টুকরো এদিক সেদিক পড়েছিল, ওইখান থেকে এক টুকরো বুদ্ধের পায়ে গিয়ে পড়েছিল আর কি। মহারাজ, যেমন পরিষ্কার সূক্ষ্ম অনুরজ সদৃশ ধুলি অর্থাৎ বালু, এরকম একদম ক্লিন রুদ্রের বালুচরে এরকম করে বালু নিলে সেগুলো আঙ্গুলের ফাঁক দিয়ে রু করে পড়ে যায়, সেরকম এক্ষেত্রে এরকম হয়েছিল। মহারাজ, যেমন ভাতের গ্রাস মুখে দেওয়ার সময় দু একটা ভাত পড়ে যায়, এখানে সেরকম হয়ে গিয়েছিল। বেশ বানতে, তাই হোক, কোনোরকম মেনে নিলাম। পাথর দুটি দ্বারা ওই পাথরটি অবরুদ্ধ হোক, কিন্তু মহাপৃথিবীর ন্যায় এই পাথর দুটি ভগবানের প্রতি গৌরব থাকা উচিত নয় কি? অবশ্যই উচিত ছিল। মহারাজ, 12 প্রকার লোক মাননীয়দের সম্মানিত করে না। সে 12 প্রকার কারা কারা জানেন? শুনুন। 1 নম্বর, অর্থাৎ 12 জন ব্যক্তি, 12 স্বভাবের ব্যক্তি, 12 প্রকারের বিচরণ করে অনেক পুদ্গল, যারা পূজনীয় মাননীয় তাদেরকে পূজা করতে জানে না, মান্যতা করতে জানে না, সম্মান দিতে জানে না। সেই 12 প্রকার হলো 1 নম্বর, কামাসক্ত ব্যক্তি নিজের কাম্য বশত গৌরব করে না। 2 নম্বর হলো রাগান্বিত ব্যক্তি, রাগের কারণে মান্য করে না, পূজা করে না। 3 নম্বর মোহগ্রস্ত ব্যক্তি, মোহর কারণে মান্য করে না, পূজা করে না। 4 নম্বর অতিমানী ব্যক্তি, অতিমান অহংকারের কারণে মান্য করে না, পূজা করে না। 5 নম্বর নির্গুণ বিশেষ গুণের অভাবের কারণে করে না। 6 নম্বর নিষ্ঠুরতার দরুন ওরা করে না, নিষ্ঠুর মানুষেরা করে না। 7 নম্বর হীন ব্যক্তি, নিজের হীনতার কারণে মান্য করে না, পূজা করে না। 8 নম্বর আজ্ঞাবহ ব্যক্তি, স্বাধীনতার অভাবে মান্য করে না, পূজা করে না। 9 নম্বর পাপী, নিজের কদর্য স্বভাবের কারণে মান্য করে না, পূজা করে না। 10 নম্বর দুঃখদাতা, নিজের প্রতিহিংসা প্রবৃত্তির কারণে করে না। 11 নম্বর লোভী, লুব্ধক, লোভাভিভূত হওয়ার কারণে মান্য করে না, পূজা করে না। 12 নম্বর সঞ্চয়ী পুরুষ, নিজের আত্মসাধনার জন্য গৌরবান্বিত ব্যক্তির গৌরব করে না।
মহারাজ, এই 12 প্রকার লোক গৌরব সম্মান করে না, কিন্তু পাথরের সংঘর্ষে বিচ্ছিন্ন পাথরখণ্ডগুলি অনির্দিষ্টভাবে এদিক সেদিক পড়ার সময় ভগবানের পায়ে এক খণ্ড পড়েছিল। মহারাজ, যেমন শুকনো পরিষ্কার বালু প্রবল বাতাসে আহত হয়ে দিশেহারাভাবে যেখানে সেখানে নিক্ষিপ্ত হয়, এদিক সেদিক ধুলাবালি উঠতে থাকে, ঘুরতে থাকে, পড়তে থাকে, সেইরূপ এই পাথরের খণ্ড পাষাণসমূহের সংঘর্ষণের কারণে বিচ্ছিন্ন হয়ে অনির্দিষ্টভাবে এদিক সেদিক পড়ার সময় হঠাৎ একটি পাথর এসে ভগবানের পায়ে পড়েছিল। মহারাজ, যদি সেই পাথরখণ্ড পাথর থেকে বিচ্ছিন্ন না হতো তবে তাও ওই পাথরের উপর অবরুদ্ধ হতো। মহারাজ, সেই পাথরের খণ্ড মাটিতে কিংবা আকাশে ছিল না, কিন্তু উহা পাষাণ সমূহের প্রবল সংঘর্ষণের কারণে বিচ্ছিন্ন হয়ে অনির্দিষ্টভাবে এদিক সেদিক পড়ার সময় ভগবানের পায়ে একটা এসে পড়েছিল। মহারাজ, যেমন ঘূর্ণিবায়ু প্রভাবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে উৎক্ষিপ্ত শুষ্ক পাতা, শুকনো পাতা অনির্দিষ্টভাবে চারিদিকে ঘুরতে 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 কোথায় কোনটা পড়ে কোনো হিসাব নেই, সেরূপই পাথরের টুকরাটিও প্রবল সংঘর্ষণের কারণে হঠাৎ দিশেহারা হয়ে এদিক সেদিক পড়ার সময় ভগবানের পায়ে একটা এসে পড়েছিল। সেজন্য ভগবান দুঃখ পেয়েছিল। জঘন্য দেবদত্তের দুঃখভোগ হলো তখন, কেন পড়ল না, এরকম ইচ্ছে আর কি, কেন মারতে পারলাম না, অনেক কষ্ট পেয়েছিল মনে মনে। তো এরকম হয়েছিল আর কি মহারাজ। হ্যাঁ, বানতে খুব ভালো করে বুঝিয়েছেন, আমি এরকম স্বীকার করতেছি। তার একবার রাজা প্রশ্ন করলেন, বানতে, ভগবান বলেছেন আসব সমূহের ক্ষয়ের দরুন শ্রমণ হয়, অর্থাৎ প্রব্রজিত হয়। আবার এও বলেছেন যে যিনি 4 প্রকার ধর্ম দ্বারা অভিষিক্ত হন জগতে সেই ব্যক্তি শ্রমণ নামে অভিহিত। সেই 4 প্রকার ধর্ম হচ্ছে 1 নম্বর সহনশীলতা, 2 নম্বর অল্প আহার, 3 নম্বর ব্রহ্মচর্য পালন, 4 নম্বর বাহুল্য বর্জন। যার আসব ক্ষয় হয়নি, যে এখনো কলুযুক্ত, তার মধ্যে এই সকল গুণ দেখা যায়। বান্তে, যদি আসব সমূহের ক্ষয়ের কারণে শ্রমণ হয়, অর্থাৎ আসব সমূহ ক্ষয় হলে তাকে শ্রমণ বলা যায়, তবে ইহা মিথ্যা প্রমাণিত হয় যে 4 প্রকার ধর্ম দ্বারা অভিষিক্ত ব্যক্তিকে শ্রমণ বলা হয়। আর যদি ইহা সত্য হয় যে এই 4 ধর্মযুক্ত ব্যক্তিকে শ্রমণ বলা হয়, তবে আসক সমূহ ক্ষয়ের কারণেই শ্রমণ আজ্ঞাপ্রাপ্ত হয়, এই বিষয় মিথ্যা প্রমাণিত হয়। ইহা অবৈকটিক প্রশ্ন, আপনি বুঝিয়ে দিন কোনটা সত্য কোনটা অসত্য। মহারাজ, ভগবান 2 বিষয়েই বলেছেন। দ্বিতীয় বিষয় 2 প্রকার লোভের গুণ হিসাবে বলা হয়েছে, কিন্তু প্রথম বিষয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে। যারা ক্লেশ উপশমের জন্য প্রচেষ্টা করে তারা সকলেই সাধারণত শ্রমণ বলা হয়, তাদেরকে সকলকে শ্রমণ নামে অভিহিত করা হয়। কিন্তু ওদের মধ্যে যিনি আসব সমূহ সম্পূর্ণ ক্ষয় করেছেন তিনিই সর্বশ্রেষ্ঠ শ্রমণ নামে অভিহিত। মহারাজ, যেমন যে সকল জলজ ও স্থলজ ফুল আছে তাদের মধ্যে চামেলিকে শ্রেষ্ঠ বলা হয়, অবশিষ্ট সমস্ত ফুলই ফুল নামে ব্যবহৃত হয়। তবুও চামেলি পুষ্পই জনপ্রিয় ও জনসাধারণের বাঞ্ছিত হয়, আকাঙ্ক্ষিত হয়, পেতে চায়। সেরূপ যারা ক্লেশ উপশমের জন্য প্রচেষ্টা করে তাদের সকলকেই সাধারণত শ্রমণ বলা হয়, কিন্তু ওদের মধ্যে যিনি আসবসমূহ সম্পূর্ণরূপে ক্ষয় করেছেন তিনিই সর্বশ্রেষ্ঠ শ্রমণ। মহারাজ, যত প্রকার দান আছে তাদের মধ্যে শালী দানই সবচেয়ে প্রধান রূপেই বর্ণিত হয়। অবশিষ্ট সমস্ত দানই দান্য জাতির অন্তর্গত, সেই সমস্ত জীবনযাপনের জন্য খাদ্যরূপে স্বীকৃত। শুধুমাত্র শালী দানকেই তাদের মধ্যে প্রধান রূপে বর্ণনা করা হয়। সেরূপ যারা ক্লেশ উপশমের জন্য উদ্যোগ করেন, প্রচেষ্টা করেন, তারা সকলেই শ্রমণ পদবাচ্য। তবে তাদের মধ্যে যিনি সর্ববিধ আসব ক্ষয় করেছেন তিনিই সর্বশ্রেষ্ঠ শ্রমণ নামে গণ্য হন। খুব উত্তম বান্তে, মেনে নিলাম আপনার কথা, যুক্তিপূর্ণভাবে বুঝিয়ে দিলেন আপনি, আপনাকে অনেক বন্দনা জানাই। আর একবার বান্তেকে প্রশ্ন করলেন রাজা মিলিন্দ, বান্তে, ভগবান বলেছেন ভিক্ষুগণ, যদি কেউ আমার প্রশংসা করে, ধর্মের কিংবা সঙ্ঘের প্রশংসা করে, তাতে তোমাদের
আনন্দ সুমনুষ্য চিত্তের উচ্ছ্বাস খুশি খুশি ভাব প্রকাশ করা উচিত নয়। আবার শৈল নামক ব্রাহ্মণের দ্বারা যথার্থ গুণ বর্ণনার সময় ভগবান আনন্দিত সন্তুষ্ট ও উচ্ছ্বসিত হলেন এবং নিজের গুণ আরও বেশিভাবে প্রকাশ করার জন্য বলেছেন, হে শৈল, আমি রাজা সর্বশ্রেষ্ঠ ধর্মরাজ হই, আমি ধর্মত আজ্ঞাচক্র প্রবর্তন করি, এই আজ্ঞা কেউ প্রবর্তন করতে পারে না। মানে যদি ভগবানের প্রথম উক্তি সত্য হয় তবে দ্বিতীয় উক্তিটি মিথ্যা প্রমাণিত হয়, আর যদি দ্বিতীয় কথাটি সত্য হয় তবে প্রথম কথাটি মিথ্যা প্রমাণিত হয়। ইহাও বৈকটিক প্রশ্ন, আপনি এর সমাধান করে দিন। মহারাজ, ভগবান যথার্থই বলেছেন, ভিক্ষুগণ, যদি কেউ আমার কিংবা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসা করে কেউ, তাহলে তোমাদের মনে খুশি আনন্দ সুমনুষ্য চিত্তের উচ্ছ্বাস প্রকাশ করা অনুচিত। পুনরায় তিনি আবার শৈল ব্রাহ্মণ নামক ব্রাহ্মণকে তার জিজ্ঞাসিত কথার উত্তর দিতে গিয়ে তাকে ধর্মদর্শনাতে গিয়ে বলেছেন, যথার্থ গুণ বর্ণনার সময় তিনি নিজের গুণ বেশিভাবে প্রকাশ করেছিলেন। বলেছিলেন, হ্যাঁ শৈল, আমি রাজা সর্বশ্রেষ্ঠ ধর্মরাজা হই, আমি ধর্মচক্র প্রবর্তন করি, কেউ এই চক্র প্রবর্তন করতে পারে না। মহারাজ, সেই উভয়ের মধ্যে বাক্য দ্বারা ভগবান তার উপদিষ্ট ধর্মের স্বভাব সরস আকার অনন্যতা ও সত্য প্রকাশ করার চলে কথা বলেছেন। আবার শৈল নামক ব্রাহ্মণকে বলেছেন, হ্যাঁ শৈল, আমি ধর্মরাজ, আমি ধর্মচক্র প্রবর্তন করি, তা লাভ ও যশের জন্য নয়, স্বপক্ষ পুষ্টির জন্য নয় এবং শিষ্যবৃন্দের ইচ্ছায়ও নয়। তিনি শুধুমাত্র যেই 300 বিদ্যার্থীর প্রতি অনুকম্পা ও করুণা পরবশ হয়ে উহাদের মঙ্গল ইচ্ছায় এরূপে এদের ধর্ম উপলব্ধি হবে ইহা বলেছেন। অর্থাৎ শৈল ব্রাহ্মণের 300 জন শিষ্য ছিল, তাদের মনে বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হওয়ার জন্য, ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হওয়ার জন্য, সঙ্গের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হওয়ার জন্য, তারা যাতে বুদ্ধের এই কথা বললে, এরকম বললে তাদের বুদ্ধের প্রতি বিশ্বাস বাড়বে, সেজন্য তিনি এই কথা বলেছিলেন। ও পরবর্তীতে ওরা বিশ্বাস করে, ওনারা জ্ঞান লাভ করেছিলেন। তো এরকমই বলেছিলেন, এই ইচ্ছায় বলেছিলেন। হ্যাঁ বানতে, ঠিক আছে, আপনার যুক্তিপূর্ণ দেশনে বুঝতে পারলাম। তার একবার প্রশ্ন করলেন, আচ্ছা বানতে, ভগবান বলেছেন জগতে কাউকে হিংসা না করে পরকে আপন করে সকলের প্রিয় হও। আবার ইহাও বলেছেন তিনি, দণ্ডের যোগ্যকে দণ্ডিত করো, শাস্তিযোগ্যকে শাস্তি দাও, অনুগ্রহের যোগ্যকে অনুগৃহীত করো। বানতে না বসেন, দণ্ডের দানের অর্থ হলো, শাস্তি দেওয়ার অর্থ হলো হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, হত্যা করা, জেলে বন্দি করা বা আঘাত করা বা রাজ্য থেকে নির্বাসিত করে দেওয়া। এই কথাটি ভগবানের অনুচিত এবং ভগবান ইহা বলতেও পারেন না। মানে যদি ভগবান বলে থাকেন যে জগতে কাউকে হিংসা না করে পরকে আপন করো, সকলের প্রিয় হও, তাহলে দণ্ডের যোগ্যকে দণ্ডিত করো, শাস্তিযোগ্যকে শাস্তি দাও, অনুগ্রহের যোগ্যকে অনুগৃহীত করো, এই যে কথাটি তা মিথ্যা। আর যদি তথাগত সত্যিই বলে থাকেন যে দণ্ডের যোগ্যকে দণ্ডিত করো, অনুগ্রহের যোগ্যকে অনুগৃহীত করো, তাহলে জগতে কাউকে হিংসা না করে পরকে আপন করো, সকলের প্রিয় হও, এই কথাটি মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয়কটিক প্রশ্ন, আপনি এর সমাধান করে দিন। মহারাজ শুনুন, মহারাজ, ভগবান ইহা ঠিকই বলেছেন যে জগতে কাউকে হিংসা না করে পরকে আপন করো, সকলের প্রিয় হও, এবং ইহাও বলেছেন যে দণ্ডের যোগ্যকে দণ্ডিত করো, শাস্তির যোগ্যকে শাস্তি দাও, অনুগ্রহের যোগ্যকে অনুগৃহীত করো। মহারাজ, সকল বুদ্ধের ইহা অনুমোদিত, ইহা অনুশাসন ও ধর্ম দেশনা। অহিংসা ধর্মের প্রধান লক্ষণ, বুদ্ধের ইহা স্বাভাবিক বচন। মহারাজ, তিনি যা বলেছেন, দণ্ডের যোগ্যকে দণ্ডিত করো, শাস্তির যোগ্যকে শাস্তি দাও, অনুগ্রহের যোগ্যকে অনুগৃহীত করো। মহারাজ, ইহা উদ্দেশ্য এই যে উদ্যত চিত্তকে দমন করবে, লীন চিত্তকে অনুগৃহীত করবে, অকুশল চিত্তকে নিগৃহীত করবে, কুশল চিত্তকে অনুগৃহীত করবে, কুচিন্তাকে দূরে ঠেলে দেবে, কুশল চিত্তকে কাছে টানিয়ে আনবে, কুচিন্তাকে নিগৃহীত করবে, সুচিন্তাকে অনুগৃহীত করবে, মিথ্যা সিদ্ধান্তকে নিগৃহীত করবে,
সত্য সিদ্ধান্তকে অনুগৃহীত করবে, অন্যায্যকে নিগৃহীত করবে, আর্যকে অনুগৃহীত করবে, চোরকে শাস্তি দেবে, সাধুকে দয়া করবে। বান্তে নাগসেন, হ্যাঁ, এখন আপনি আমার বিষয়ে ফিরে এসেছেন। আমি যা জিজ্ঞেস করতেছি আমার সেই উদ্দেশ্য বের হয়েছে। বান্তে ইহা ঠিক যে চোরকে নিগৃহীত করতে হবে, কিন্তু কিভাবে নিগৃহীত করতে হবে, কিভাবে তাকে নিগ্রহ করা যায়? মহারাজ, চোরকে এরূপে নিগৃহীত করা উচিত, নিন্দার যোগ্যকে নিন্দা করতে হবে, শাস্তির যোগ্যকে শাস্তি দিতে হবে, নির্বাসন যোগ্যকে নির্বাসন দিতে হবে, কারাগারে জেলখানায় বন্দিযোগ্যকে জেলখানায় ভরে দিতে হবে, হত্যা করার যোগ্যকে হত্যা করতে হবে। বান্তে, চোরদের যে হত্যা তা বুদ্ধ ধর্মের অনুমোদিত কি? না মহারাজ। তবে বুদ্ধ ধর্ম অনুসারে কিভাবে চোরকে অনুশাসন করা যায়? মহারাজ, যে চোর হত হয় সে বুদ্ধ ধর্মের আদেশে অনুসারে হত হয় না। চোর যে শাস্তি পায়, মাথা কেটে দেওয়া, হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, এরকম যে শাস্তি পায় সেটা বুদ্ধ ধর্মের আদেশে হয় না, কিন্তু তা স্বকৃত অপরাধের কারণে সে শাস্তিগুলো পেয়ে থাকে। অথচ ধর্ম অনুশাসনে অনুশাসিত হয়। মহারাজ, আপনি কোনো নিরপরাধ লোককে রাস্তায় বিচরণ করার সময় অকারণে ধরনে তাকে শাস্তি দেবেন কি, হত্যা করবেন কি? পারবেন আপনি এরকম করতে? না বানতে, পারবো না। মহারাজ, কি কারণে পারবেন না? বানতে, যেহেতু সে কোনো অপরাধ করেনি। মহারাজ, এই প্রকার বুদ্ধ ধর্মের আদেশে অনুসারে চোরকে হত্যা করা হয় না, কিন্তু তার নিজের অপরাধের কারণেই সে এরকম শাস্তি পায়। এতে অনুশাসকের কিছু দোষ হয় কি? আপনি কি মনে করেন যে অনুশাসন করে, বুঝিয়ে দেয়, তার নির্দেশ দেয়, তার কোনো দোষ হয় কি? না বানতে। মহারাজ, তাহলে বুদ্ধ ধর্ম অনুশাসন অনুশাসন নয় কি? আপনি কি মনে করেন? হ্যাঁ বানতে, ঠিকই তাই। এখন বুঝতে পারলাম। আপনাকে অনেক সাধুবাদ এবং বন্দনা জানাই। আরেকবার বানতে নাগসেনকে প্রশ্ন করলেন, বানতে নাগসেন, ভগবান বলেছেন আমার মনে ক্রোধ নাই, রাগ নাই, আমি রাগদেশ মোহমুক্ত হয়েছি। আবার তিনি সারিপুত্র এবং মোগলায়ন বান্তেকে তাদের শিষ্যমণ্ডলী সহ একবার বহিষ্কার করেছিলেন। বান্তে, কি প্রকারে ভগবান ক্রোধান্বিত কিংবা সন্তুষ্ট হয়ে তাদেরকে বহিষ্কৃত করলেন? প্রথমত ইহা বলুন, তা যে তাদেরকে বহিষ্কার করেছিলেন এটা কি রাগ, ক্রোধ, রাগ উৎপন্ন হয়ে করেননি, নাকি কি সন্তুষ্ট হয়ে করেছিলেন, না কি কারণ করেছিলেন? বান্দে, যদি তিনি ক্রোধান্বিত হয়ে শিষ্যদেরকে বহিষ্কৃত করেন তবে সিদ্ধ হয় যে, প্রমাণিত হয় যে বুদ্ধ ক্রোধমুক্ত, রাগমুক্ত নন। আর যদি সন্তুষ্ট হয়ে তাদেরকে বহিষ্কৃত করেন তবে তিনি অকারণে অজ্ঞানতাবশত বহিষ্কার করে থাকবেন। ইহাও বৈকুণ্ঠিক প্রশ্ন আপনার সামনে উপস্থাপিত হয়েছে, আপনি এর সমাধান করে দিন। শুনুন মহারাজ। মহারাজ, ভগবান সত্যিই বলেছেন আমার মনে ক্রোধ নাই, এবং ইহাও সত্য যে তিনি সারিপুত্র, মোগলায়ন সহ সপরিষদ তাদেরকে বহিষ্কার করেছিলেন একবার, তবে তা ক্রোধবশত নয়, রাগের মাথায় নয়। মহারাজ, যখন কেউ শিকড়, গোজা, পাথর, কঙ্কর কিংবা অসমান ভূমিতে হোঁচট খেয়ে পড়ে যায়, তবে কি তখন এই যে মাটি রাগ করে তাকে ফেলে দেয়, তাকে হোঁচট খাওয়ায়? না বানতে। মহাপৃথিবীর এই মাটির ক্রোধ কিংবা প্রসাদ, সন্তুষ্টিতা কিছুই নাই। অনুরাগ বিরাগ মুক্ত এই মাটি, সে অলস, স্বয়ং বিচলিত হয়ে উল্টাপাল্টা চলে পড়ে গেছে আর কি। মহারাজ, এইরূপ বুদ্ধগণের মনে কোনো ক্রোধ, রাগ কিছুই নাই। বুদ্ধরা অনুরাগ বিরাগ মুক্ত, তাদের সমস্ত ক্লেশ ধ্বংস হয়েছে, তারা সম্যক সম্বুদ্ধ হয়েছে। ভিক্ষুগণ শুধুমাত্র নিজেদের কৃত অপরাধের কারণেই বহিষ্কৃত হয়েছিল, তাও তাদের মঙ্গলের জন্য। মহারাজ, মহাসমুদ্র নিজের মধ্যে কোনো মৃতদেহ থাকতে দেয় না, এটাই মহাসমুদ্রের নিয়ম। যদি মহাসমুদ্রে কোনো মৃতদেহ পড়ে তবে তা তাড়াতাড়ি ভাসিয়ে কুলে তুলে দেয়। মহারাজ, সমুদ্র কি রাগান্বিত হয়ে এসে এরূপ করে? না বানতে, সমুদ্রের কোনো রাগ কিংবা সন্তুষ্টি কিছুই নাই। সমুদ্রের কারো প্রতি অনুরাগ কিংবা কারো প্রতি বিদ্বেষ নাই। মহারাজ, এই প্রকার বৌদ্ধগণের মনে কোনো রাগ, হিংসা, বিদ্বেষ কিছুই নাই। তারা অনুরাগ কিংবা বিদ্বেষ মুক্ত, তারা সমস্ত রিপু দমন করেছেন এবং সম্যক সম্বুদ্ধ হয়েছেন। ভিক্ষুগণ নিজের কৃত অপরাধের কারণেই বহিষ্কৃত হয়েছিল।
মহারাজ, যেমন মাটিতে হুঁচট লেগে কারো পতন হয়, সেরূপ পবিত্র বুদ্ধ শাসনে কেউ ভুল প্রমাদ করলে সে বহিষ্কৃত হবেই। মহারাজ, যেমন সমুদ্রে পতিত মৃতদেহ উৎক্ষিপ্ত হয়, সেরূপ পবিত্র বুদ্ধ শাসনে কেউ ভুল প্রমাদ করলে সে অপ্রসাদিত হয়, অর্থাৎ তাকে অপসারিত করে। মহারাজ, ভগবান যে সেই ভিক্ষুগণকে বহিষ্কার করেছিলেন, উহা শুধুমাত্র তাদের মঙ্গল কথা চিন্তা করে করেছিলেন, তাদের হিতের জন্য করেছিলেন, সুখের জন্য করেছিলেন, পবিত্রতার জন্য করেছিলেন। এরূপ করলে তারা জন্ম, জরা, ব্যাধি ও মরণ অপসারিত করে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। সেটা তারা অবশ্যই করেছিলেন, সে সুফল পেয়েছিলেন। পরে বুঝতে পেরেছিলেন কি জন্য তাদেরকে বহিষ্কার করেছিল। হ্যাঁ বান্তে, আমরা আপনার কথা মেনে নিলাম, এরকম এই হয়ে থাকে। তো একবার বান্তেকে প্রশ্ন করলেন রাজা, বান্তে, ভগবান বলেছেন, ভিক্ষুগণ, আমার ঋদ্ধিমান ভিক্ষু শ্রাবকগণের মধ্যে মহামোগ্গলায়নই সবচেয়ে শ্রেষ্ঠ। তবু তিনি দস্যুদের কবলে পড়ে আহত হয়েছিলেন, হত হয়েছিলেন, হাত পা মাথা কাটা, শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, হাড় গুড় তাকে পিষে দিয়েছিল শত্রুরা। তারপরে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন। বান্তে, যদি মহামোগ্গলায়ন সত্যি সর্বশ্রেষ্ঠ ঋদ্ধিমান ভিক্ষু হতেন, তবে তিনি এরূপ শাস্তি পেয়ে পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন, একথা মিথ্যা। আর যদি শাস্তি পেয়ে পরিনির্বাণ প্রাপ্ত হন, এই নিষ্ঠুরভাবে ডাকাতের আঘাতে শাস্তি পেয়ে পরিনির্বাণ প্রাপ্ত হন, তাহলে তা অসম্ভব যে তিনি সর্বশ্রেষ্ঠ ঋদ্ধিমান ছিলেন। ঋদ্ধি বলে কেউ কেউ দেবতা বা মনুষ্য সাথে সমগ্র সংসারের স্মরণ হতে পারেন, তবুও তিনি ঋদ্ধি বলে নিজের হত্যাকে, নিজের যে এত বড় শাস্তি পাওয়া ঘটনাকে রুদ্ধ করতে পারলেন না কেন? ইহাও কঠিন প্রশ্ন আপনার সামনে উপস্থিত হয়েছে, আপনি এর সমাধান করুন। মহারাজ, ভগবান ঠিকই বলেছেন, ভিক্ষুগণ, আমার ঋদ্ধিমান ভিক্ষু শ্রাবকগণের মধ্যে মহামোগ্গলায়নে সবচেয়ে শ্রেষ্ঠ, তার মতো আর কেউ নেই ঋদ্ধির মধ্যে। আর ইহাও সত্য যে তিনি ডাকাতদের দ্বারা নির্যাতিত হয়ে, শাস্তিপ্রাপ্ত হয়ে, টুকরা টুকরা করে ডাকাতেরা তাকে মেরেছিল, এর ফলে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। কিন্তু তা পূর্বজন্মের কর্মফলে হয়েছে। বান্তে না ঘোষেন, ঋদ্ধিমান পুরুষের ঋদ্ধি বল এবং কর্মফল উভয়ের অচিন্তনীয় বিষয়। সুতরাং অচিন্তনীয় দ্বারা অচিন্তনীয়কে স্টপ করা যায় না, রুদ্ধ করা উচিত নয় কি? যেমন কোনো ফল করতেছে, এমন কপিত্ত ফল উৎক্ষেপ করে বৃক্ষ থেকে অপর ফল পেড়ে নেই, তৎফল যে কষতেছে সে আরেকটা ফল দিয়ে আরেকটা ফল পেড়ে নেই। এভাবে এক আম দিয়ে আরেকটা আম পেড়ে নেয়। সেরূপ এক অচিন্তনীয় বিষয় দিয়ে আরেক অচিন্তনীয় বিষয়কে বন্ধ করা যায় না। আপনাদের ধর্মমতে কি? মহারাজ, অচিন্তনীয় সমূহের মধ্যে এক হতে অপর অধিকতর বলশালী ও শক্তিশালী হয়ে থাকে। জগতে যেমন সমজাতীয় রাজা অনেকে থাকেন, কিন্তু তাদের মধ্যে একজন অধিক শক্তিশালী, অধিক ক্ষমতাশালী, তিনি সকলকে পরাভূত করে আপন আদেশে পরিচালিত করেন, অথচ সবাই রাজা নামে অভিহিত। সেইরূপ সমস্ত অচিন্তনীয় বিষয় এক সদৃশ হলেও উহাদের মধ্যে কর্মফলই অধিকতর বলশালী। কর্মফল সকলকে দমন করে নিজের প্রভাব পরিচালিত করে। ধর্মাধিকারী অপর ক্রিয়া কিছু করার সুযোগ পায় না তখন। মহারাজ, যে ব্যক্তি কোনো বিষয়ে অপরাধ করে, তবে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ রক্ষা করতে পারে না তাকে। রাজাই কেবল সকলকে দমন করে আদেশ দিতে পারেন। এর কারণ কি? সে ব্যক্তির অপরাধই এর কারণ। মহারাজ, সেইরূপ সমস্ত অচিন্তনীয় বিষয়ের মধ্যে কর্মফল বেশি শক্তিশালী। কর্মফল সকলকে দমন করে নিজের প্রভাবে পরিচালিত করে। কর্মাধিকারী অপর ক্রিয়াগুলি কিছু করার সুযোগ পায় না। মহারাজ, পৃথিবীতে দাবাগ্নি প্রবল হয়ে জ্বলতে থাকে, এর কারণ কি? অগ্নির শক্তিমত্তা। মহারাজ, সেরূপ সমস্ত অচিন্তনীয় বিষয়ের মধ্যে কর্মফল অধিক শক্তিশালী। কর্মফল সকলকে দমন করে নিজের প্রভাব পরিচালিত করে। কর্মাধিকারী অপর ক্রিয়াগুলি কিছু করার সুযোগ পায় না তখন। মহারাজ, সে কারণে প্রবল কর্মের কারণে দণ্ডাহত হওয়ার সময় মহামোগ্গলায়ন ঋদ্ধিশক্তি সম্পন্ন ছিল না। তার ঋদ্ধিশক্তি অচল হয়ে গিয়েছিল কর্মফল ভোগার জন্য। এটা এরকমই হয়েছিল।
হ্যাঁ বানতে, আপনার কথা আমরা এভাবেই মেনে নিচ্ছি। ধর্মের কাছে কর্মফল অনেক শক্তিশালী। আরেকবার রাজা মিলিন্দ বানতেকে প্রশ্ন করলেন, বানতে, ভগবান বলেছেন ভিক্ষুগণ, বুদ্ধের আবিষ্কৃত ধর্ম ও বিনয় অনাবৃত, উজ্জ্বল, আবৃত নয়। পুনরায় বলেছেন পাতিমুখ্যের উপদেশ গোপন করতে হয়, অর্থাৎ সমগ্র বিনয় পিটক গোপনভাবে রক্ষা করতে হয়। বানতে নাগ সেন, যদি বুদ্ধ ধর্মে উপযুক্ত কিংবা অনুকূল সময় লাভ হয়, তবে বিনয় প্রজ্ঞাপ্তি অনাবৃত হলে শোভা পায়, সৌন্দর্য দেখায়। কারণ কি? কেননা এতে শুধুমাত্র শিক্ষা, সংযম, নিয়মশীল, উত্তম গুণ, পবিত্র আচার, অর্থরস, ধর্মরস ও বিমুক্তিরস সম্বন্ধেই উপদিষ্ট হয়েছে। অর্থাৎ যে ভিক্ষু সঙ্গের বিনয় আছে 21,000 বিনয়, তো 21,000 বিনয়ের এগুলা অনেক বিনয়, যেগুলো বেশিরভাগ পার্সোনাল ভিক্ষুদের শীল বিনয়, এগুলো দায়কদেরকে জানানো যায় না, তাদেরকে বলা যায় না, বললে ভিক্ষুদের একটা ছোট অপরাধ হয়। সেজন্য এটা বুদ্ধ বলেছেন যে দায়কদের কাছ থেকে এটা গোপন রাখতে হয়, তাদেরকে এটা শোনানো যায় না, দেখানো যায় না। এখন তো সব খোলামেলা হয়ে গেছে, ভিতর বাইরে সব দেখা যাচ্ছে। এখন আমাদের বিনয়গুলো, ভিক্ষু সঙ্গের বিনয়গুলো দায়করা পড়তেছে, মুসলমানেরা পড়তেছে, হিন্দুরা পড়তেছে, খ্রিস্টানেরা পড়তেছে, পরে অনেক সময় হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে। আসলে অনেক কারণে এরকম বুদ্ধ নিষেধ দিয়েছিল, কিন্তু এখন তো সব খোলামেলা, সব ইন্টারনেটে ভাইরাল, সব দেখতেছে, সবাই শুনতেছে, অনেক আজে বাজে কমেন্ট করে ভিক্ষুদেরকে হেনস্থা করতেছে। এগুলো আধুনিকতার জ্বালাময় যন্ত্রণা আর কি। বুদ্ধের বিনয়গুলো এখন আউট, এগুলোর মানামানি কোনো কাজ নাই, সব খোলামেলা হবে, সব খোলামেলা হতে গিয়ে একদম খোলামেলা হয়ে যাচ্ছে। কি আর বলবো, আপনারা আরগুলো বুঝে নেবেন। তো এই বিষয়ে নিষেধ থাকলেও এগুলো এখন মানানো হচ্ছে না। তো এই বিষয়ে ভগবান বুদ্ধ অনেক নিষেধ দিয়েছেন। এই বিষয়ে রাজা প্রশ্ন করতেছেন আর কি, বলছেন, ভান্তে, যদি ভগবান সত্যিই বলে থাকেন বুদ্ধের আবিষ্কৃত ধর্ম ও বিনয় অনাবৃত, উজ্জ্বল হয়, আবৃত নয়, ঢাকা রাখার ধর্ম নয়, তবে পাতিমুখ্যের উপদেশ ও বিনয় পিটক গোপন করার বিষয় মিথ্যা প্রমাণিত হয়। আর যদি পাতিমুখ্যের উপদেশ তথা বিনয় পিটক গোপন রাখতে হয়, একথা সত্য হয়, তবে ভগবানের যে কথিত এই বাণী মিথ্যা প্রমাণিত হয় যে ভিক্ষুগণ, বুদ্ধের আবিষ্কৃত ধর্ম বিনয় অনাবৃত, উজ্জ্বল, আবৃত নয়, ঢেকে রাখার বিষয় নয়। ইহাও বৈকটিক প্রশ্ন আপনার সামনে উপস্থিত হয়েছে, আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, আপনি এর সমাধান করে দিন। যখন বানতে বললেন, মহারাজ, ভগবান ঠিকই বলেছেন, ভিক্ষুগণ, বুদ্ধের আবিষ্কৃত ধর্ম বিনয় অনাবৃত, উজ্জ্বল হয়, আবৃত নয়। পুনরায় ইহাও তিনি বলেছেন যে ভিক্ষু পাতিমুখ্য উপদেশ সমগ্র বিনয় পিটক গোপনে রক্ষা করতে হয়, কিন্তু তা সকলের জন্য নয়, নির্দিষ্ট সীমার জন্যই গোপন করা হয়েছে। মহারাজ, 3 কারণে ভগবান সীমা নির্দিষ্ট করে পাতিমুখ্যের উদ্দেশ্য গোপন করেছেন, পাতিমুখ্যের শিলগুলো গোপন রাখতে বলেছেন। 1 নম্বর হলো, পূর্ব বুদ্ধগণের বংশরীতি অনুসারে পাতিমুখ্য উদ্দেশ্য এরূপ সীমা নির্দিষ্ট করে অবরুদ্ধ ছিল, অর্থাৎ আগের বুদ্ধগণ এরকমই নিয়ম করে গেছেন। 2 নম্বর হলো ধর্মের গৌরববশত। 3 নম্বর হলো ভিক্ষুদের গৌরববশত অবরুদ্ধ হয়েছে। এটা এই এগুলো পাতিমুখ্য দূরে রাখতে বলা হয়েছে, পাতিমুখ্য শিলগুলো। পূর্ব বুদ্ধগণের বংশরীতি অনুসারে পাতিমুখ্য কি প্রকারে সীমা নির্দিষ্ট করে অবরুদ্ধ ছিল? মহারাজ, সমস্ত পূর্ব বুদ্ধগণের ইহাই বংশপ্রথা ছিল যে যেমন ভিক্ষুদের নিজেদের মধ্যে পাতিমুখ্য উদ্দেশ্য করা উচিত, পাতিমুখ্য পাঠ করা উচিত, নিজেদের মধ্যে শিলগুলো আবৃত্তি করা উচিত অমাবস্যা পূর্ণিমার দিনে। অবশিষ্ট গৃহী যারা দায়িকা আদি অন্য যেগুলো আছে সত্য 21 প্রকার লোক, তাদের মধ্যে এগুলো শোনা যায় না, তাদের উপস্থিতিতে এগুলো পাঠ করা যায় না। মহারাজ, যেমন ক্ষত্রিয়দের ক্ষত্রিয় বিদ্যা, ক্ষাত্রমায়া তাদের মধ্যেই চলে, অন্য কাউকে তারা শিখায় না।
জগতের ক্ষত্রিয়গণের মধ্যেই এই প্রথা প্রচলিত থাকে, কিন্তু অপর লোকে জানতে পারে না, কেউ জানে না তাদের ক্ষত্রিয় বিদ্যা। সেরূপ সমস্ত পূর্ব বৌদ্ধগণের ইহাই বংশপ্রথা যে ভিক্ষুগণের নিজেদের মধ্যেই পাতিমুখ্য উদ্দেশ্য করতে হবে, অবশিষ্ট গণের জন্য তা নির্ধারিত নয়। মহারাজ, জগতে বহু প্রকার সম্প্রদায় আছে, যথা মল্ল, অতন, পর্বত, ধর্মগিরি, ব্রহ্মগিরি, নটক, নৃত্যক, লঘু, পিশাচ, মণিভদ্র, পূর্ণভদ্র, চন্দ্র, সূর্য, শ্রীদেবতা ইত্যাদি ইত্যাদি, বাসুদেব, ভদ্রদেব, অগ্নিদেব। এদের প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব কিছু না কিছু রহস্য থাকে, যা নিজেদের মধ্যেই গোপনে করা উচিত, অপরের সামনে করা যায় না। ধর্মের গৌরববশত কী প্রকারে পাতিমুখ্য পাঠ করা নিজেদের মধ্যে গোপন রাখতে হয়? মহারাজ, ধর্ম অত্যন্ত গৌরবান্বিত ও গুরুত্বপূর্ণ। তাহাতে অভিজ্ঞ ব্যক্তিরা সম্যক জ্ঞানের সাধনা করেন। ধর্মের পূর্বাপর অভিজ্ঞতার কারণে জ্ঞান লাভ হয়, পূর্বাপর অভিজ্ঞতা ছাড়া জ্ঞান লাভ হয় না। এমন সার ধর্ম ও উত্তম ধর্ম অনভিজ্ঞ মন্দ লোকের হাতে পড়ে নিন্দিত, অবজ্ঞাত, ঘৃণিত, অবহেলিত ও গর্হিত না হোক, অপমানিত না হোক। এইরূপে ধর্মের গৌরববশত পাতিমুখ্যশীলগুলো জনসমক্ষে পাঠ করতে নিষিদ্ধ করেছেন, সীমা নির্ধারণ করে গোপন করা হয়েছে। মহারাজ, যেমন শ্রেষ্ঠ, উত্তম, সারবান, সুন্দর, ভালো জাতীয় রক্তচন্দনও চণ্ডালদের গ্রামে পড়ে নিন্দিত ও অবহেলিত হয়, কারণ তারা তার গুণ বুঝতে পারে না, তারা একে হাস্যকর ও তুচ্ছ মনে করে। মহারাজ, সেরূপ এমন সারবান ও উচ্চ ধর্ম হয়েও পূর্বাপর অনভিজ্ঞ দুষ্ট ব্যক্তিদের হাতে পড়ে ইহা নিন্দিত, অবজ্ঞাত, ঘৃণিত, অবহেলিত, তুচ্ছতাচ্ছিল্যের শিকার না হোক। এইরূপে ধর্মের গৌরববশত পাতিমুখ্য পাঠ করা, যে জনসমক্ষে না জানানোর যে সীমা নির্ধারণ গোপন করা হয়েছে এই জন্যই। ভিক্ষুদের গৌরববশত পাতিমুখ্য পাঠ করা কী প্রকারে সীমা নির্ধারণ করে গোপন করা হয়েছে? মহারাজ, জগতে ভিক্ষুভাব অতুল্য, অপ্রমেয়, অত্যন্ত শ্রেষ্ঠ ও অমূল্য। কিছুর সাথে এর তুলনা করা চলে না, পরিমাণ করা চলে না, মূল্য নির্ধারণ করা চলে না। এমন উচ্চতম ভিক্ষুভাবে স্থিত ব্যক্তি সাধারণ লোকে সমপর্যায়ে না হোক, এই কারণে ভিক্ষুগণের নিজেদের মধ্যেই পাতিমুখ্যশীল পাঠ করার প্রচলন হয়েছে। মহারাজ, যেমন সবচেয়ে উত্তম দ্রব্য সমূহ কাপড়, আস্তরণ, হাতি, ঘোড়া, রথ, সোনা, রূপা, মণি, মুক্তা, স্ত্রী, রত্নাদি কিংবা উত্তম নেশাজাতীয় দ্রব্য, এই সমস্তই রাজার নিকট গণিত হয়, সেরূপ মহারাজ, জগতে যে পরিমাণ বুদ্ধ শাস্ত্রানুকূল শিক্ষা, আচরণ, সংযম, শীল, সংবর যা আছে, সমস্ত গুণসমূহ আছে তৎসমুদয় ভিক্ষুসঙ্গের মধ্যেই বিদ্যমান আছে, তাদেরই জানা আছে, তাদের মধ্যেই আছে। ধর্মের স্বরূপ তাদের মধ্যেই দেখা যায়। এরূপে ভিক্ষুদের গৌরববশত পাতিমুখ্য পাঠ করা, পাতিমুখ্য সম্পর্কে জানা, গবেষণা করা, তাদের মধ্যেই সীমা নির্ধারণ করে গোপন করা হয়েছে। হ্যাঁ বানতে, আসলে ঠিকই আপনি যুক্তি দিয়ে বোঝাতে পেরেছেন, আমরা এরকমই মনে করি। বুদ্ধ এই জন্যই এগুলা নির্ধারণ করেছেন। এখন এই নির্ধারণ এগুলো কে মানে, কে কার কথা মানে, এই জন্য তো আনাড়িদের হাতে পড়ে বৌদ্ধ ধর্ম আজকাল নিন্দিত, হাস্যকর হয়ে গেছে। যাই হোক, যুগের কারণে এরকম হয়ে যাচ্ছে। ধর্ম আর বেশি দিন থাকবে না, ধর্ম ধ্বংসের দ্বার প্রান্তে। যা কদিন আছে সে কদিন মেনে চলুন, জানুন, পালন করতে পারলে, পারমিক কিছু পূরণ করতে পারলে আপনাদের এই জীবন সার্থক হবে। বয়সীরা তার একবার রাজা বানতেকে প্রশ্ন করলেন, বানতে, ভগবান বলেছেন স্বজ্ঞানে মিথ্যা বললে বড় পাপ পরাজিকা হয়, পুনরায় ইহাও বলেছেন স্বজ্ঞানে মিথ্যা বললে লঘু পাপ হয়, ছোট পাপ হয়, যা কোনো ভিক্ষুর নিকট স্বীকার করলে মুক্ত হয়। বানতে না বসেন, এখানে বিশেষত্ব কি, কারণই বা কি? এক মিথ্যা বাক্য দ্বারা ভিক্ষুত্ব নষ্ট হয়ে যায়, আর এক মিথ্যা বাক্য দ্বারা প্রতিকার যোগ্য থাকে। মিথ্যা বাক্য তো মিথ্যা বাক্যই, এরকম কেন, বিবাদ কেন? বানতে, ভগবান যদি সত্যিই বলে থাকেন স্বজ্ঞানী মিথ্যা বললে পরাজিকা দোষ হয়, তাহলে এই বাক্য মিথ্যা হবে যে স্বজ্ঞানী মিথ্যা বললে ছোট দোষ হয়, যা কোনো ভিক্ষুর নিকট স্বীকার করলে মুক্ত হয়।
আর যদি ইহা সত্য হয় যে স্বজ্ঞানে মিথ্যা বললে লঘু আপত্তি হয়, ছোট আপত্তি হয়, তা কোনো ভিক্ষুর নিকট স্বীকার করলে মুক্ত হয়। তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে স্বজ্ঞানে মিথ্যা বললে পরাজিকা দোষ হয়, অর্থাৎ বড় অপরাধ হয়। ইহাও বহুটি প্রশ্ন আপনার সামনে সমুপস্থিত হয়েছে। আপনি এর সমাধান করে দিন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আসল কথা সেটা বুঝিয়ে দিন। তখন বান্দে বললেন, মহারাজ, ভগবান ঠিকই বলেছেন, স্বজ্ঞানে মিথ্যা বললে বড় পাপ পরাজিকা হয়, তা কোনো ভিক্ষুর নিকট স্বীকার করলে দোষমুক্ত হয়, এটাও বলেছেন। দুইটাই কথা ঠিক। মহারাজ, বিষয় অনুসারে ইহা গুরু ও লঘু হয়, অর্থাৎ বড় আর ছোট হয়। মহারাজ, যদি কেউ কোনো লোককে হাত দিয়ে মারে, তবে আপনি তার কি শাস্তি বিধান করবেন? বান্তে, যদি সে বলে আমি ক্ষমা করব না, তাহলে আমার কর্মরত না হলে প্রহারকারীকে কিছু অর্থদণ্ড করতে পারি, এরকম আর কি। মহারাজ, যদি সেই ব্যক্তি আপনাকে হাত দিয়ে আঘাত করে, মারে, তার কি শাস্তি হবে? বান্তে, আমরা তার হাত কেটে নেব, পা কেটে নেব, কচি বাঁশ কাটার মতো তার মাথা কেটে ফেলব, তার সমগ্র সয় সম্পত্তি অধিকার করব, কেড়ে নেব, ওর পরিবারের 7 পুরুষ পর্যন্ত, 7 বংশধর পর্যন্ত যা লোক আছে তাদেরকে সবাইকে হত্যা করব। মহারাজ, এক্ষেত্রে পার্থক্য কি? কারণই বা কি যে একজনকে হাত দিয়ে মারলে, সামান্য আঘাত করলে সামান্য মাত্র অর্থদণ্ড হয়, আর আপনাকে সে আঘাত করলে, সেরকম একই রকম আঘাত করলে তার হাত কেটে নেবেন, পা কেটে নেবেন, মাথা কেটে নেবেন, তারপরে 7 পুরুষ পর্যন্ত সকলকে হত্যা করাবেন, তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করবেন। বান্তে, দুই মানুষের মধ্যে পার্থক্য এর কারণ। মহারাজ, এই প্রকারে বিষয়ের গুরুত্বের কারণে স্বজ্ঞানে মিথ্যা ভাষণ বড়, অর্থাৎ গুরু, এবং লঘু ছোট হয়ে থাকে আর কি, কম পাওয়ার হয়ে থাকে, এরকমই হয়ে থাকে, এই কারণে হয়ে থাকে। হ্যাঁ বান্তে, আমরা এরকমই, আপনার কথা যুক্তিপূর্ণভাবে বুঝিয়ে দিলেন, আমরা এরকমই মনে করি। একবার বান্তেকে প্রশ্ন করলেন, বান্তে, ধর্ম দেশনার সময় ভগবান ধর্মতা সম্বন্ধে বলেছেন, বোধিসত্ত্বদের মাতা পিতা আগে থেকেই নিশ্চিত হয়ে থাকে যে কোনটা ওর মাতা পিতা হবে। কোন গাছের, অর্থাৎ কোন গাছের নিচে বুদ্ধিজ্ঞান লাভ করবেন তাও নিশ্চিত থাকে। কারা অগ্রশ্রাবক অর্থাৎ প্রধান শিষ্য হবেন তাও নিশ্চিত থাকে। কে পুত্র হবেন তাও নিশ্চিত থাকে, এবং কে সেবা পরিচর্যা করবেন তাও নিশ্চিত থাকে। পুনরায় আপনারা বলে থাকেন যে তুষিত দেবলোকে থাকার সময় বোধিসত্ত্ব 8টি প্রধান বিষয় দেখে থাকেন। 1. মনুষ্যলোকে জন্মগ্রহণ কখন উচিত সময় হবে তা দেখে থাকেন। 2. কোন দ্বীপে জন্ম নেবেন তাও দেখে থাকেন। 3. কোন দেশে জন্ম নেবেন তাও দেখে থাকেন। কোন কুলে জন্ম নেবেন তাও দেখে থাকেন। কে মা হবে তাও দেখে থাকেন। কে তার পুত্র হবে তাও দেখে থাকেন। তার আয়ুষ্কাল কতদিন হবে তাও দেখে থাকেন। কোন মাসে জন্ম হবে তাও দেখে থাকেন। কখন তিনি গৃহত্যাগ করবেন তাও দেখে থাকেন। বান্তে নাগসেন, জ্ঞান পরিপক্ক না হলে কিছু বোঝা যায় না। জ্ঞান পরিপক্ক হলে এক মুহূর্ত অপেক্ষা করা চলে না। এমন কোনো বিষয় নাই যা জ্ঞান পরিপক্ক হওয়ার পর জানা যায় না। তাহলে বোধিসত্ত্ব কোনো কাল অবলোকন করেন? তাহলে বান্তে, বোধিসত্ত্ব কোন কাল অবলোকন করেন, কোন কাল দেখেন? আমি কোন কুলে জন্মগ্রহণ করব? বান্তে নাগসেন, যদি বোধিসত্ত্বের মাতা পিতা আগে থেকে নিশ্চিত থাকে, তবে কুল দেখে থাকেন, তার অন্যান্য বিষয় দেখে থাকেন, এই যে বাক্য তা মিথ্যা। যদি সত্যি কুল দেখে থাকেন, তবে বোধিসত্ত্বের মাতা পিতা আগে থেকে নিশ্চিত থাকে, এই যে বাক্য তা মিথ্যা প্রমাণিত হয়। ইহাও বুকুটিক প্রশ্ন আপনার সামনে সময় উপস্থিত হয়েছে, আপনি এর সমাধান করে দিন। মহারাজ, বোধিসত্ত্ব মাতা পিতা পূর্ব থেকে নিশ্চিত থাকে, এই বিষয় সম্পূর্ণ সত্য। তিনি কুলও দেখে থাকেন। কোন কুল দেখে থাকেন? যারা আমার মাতা পিতা হবেন তারা ক্ষত্রিয় অথবা ব্রাহ্মণ হবেন, এই প্রকারে কুল দেখে থাকেন। মহারাজ, 8 বিষয় ওদের মধ্যে, এই যে এইগুলোর মধ্যে আগেই দেখে নিতে হয়। সে 8 বিষয় কি কি? ব্যবসায়ীর
পক্ষে আগে তার বিক্রয় দ্রব্য দেখে নিতে হয়। হাতির পা ফেলার আগেই সুর দিয়ে তার যেখানে পা ফেলবে সেটা ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হয়। যে গাড়ির চালক নদী তীরে পৌঁছার আগে ঘাট দেখে নিতে হয় ঠিক আছে কিনা। কর্ণধারের পরতীরে পৌঁছার আগে উহা দেখে শুনে নৌকা চালাতে হয়। অর্থাৎ যারা নৌকার মাঝি তাদেরকে ওই ঘাটে কোথায় উঠবে সেটা দেখেই নৌকা চালাতে হয়। আর চিকিৎসকের চিকিৎসা আরম্ভের আগেই রোগীর আয়ু দেখে নিতে হয়, অর্থাৎ তিনি বাঁচবেন কিনা না বাঁচবেন। তারপরে পারাপারের সেতুতে ওঠার আগেই উহা শক্ত আছে কিনা এটা জেনে নিতে হয় আরোহণকারীর। তা ভিক্ষুর পক্ষে ভোজনের আগে সময় দেখে খাবার খেতে হয়। বোধিসত্ত্বদের জন্মগ্রহণের আগেই কুল দেখতে হয়, ক্ষত্রিয়কুল অথবা ব্রাহ্মণ কুল, কি কুলে উনি জন্ম নেবেন। মহারাজ এই 8 বিষয়ে আগে থেকেই ভবিষ্যতে কি হবে এটা দেখে নিতে হয়। হ্যাঁ বানতে আপনার কথা যুক্তি আছে, আমরা এরকমই মেনে নিচ্ছি। আরেকবার প্রশ্ন করলেন, বানতে না বসেন। ভগবান বলেছেন ভিক্ষুগণ আত্মহত্যা করা অনুচিত। যে ভিক্ষু করে বিনয় অনুসারে তাকে অপরাধী সাব্যস্ত করতে হয়। পুনরায় আপনারা বলে থাকেন যে ভগবান যে কোনো স্থানে শিষ্যগণকে ধর্মোপদেশ করার সময় জন্ম জরা ব্যাধি মরণ সমুচ্ছেদের জন্য উপদেশ দেন। যেই কেউ জন্ম জরা ব্যাধি মৃত্যু অতিক্রম করতে পারে ভগবান তার অতিশয় প্রশংসা করেন, গুণকীর্তন করেন। বান্তে যদি ভগবান যথার্থই আত্মহত্যা নিষেধ করে থাকেন তাহলে একথা মিথ্যা প্রমাণিত হয় যে তিনি শিষ্যদেরকে জন্ম জরা ব্যাধি মৃত্যু সমুচ্ছেদের জন্য ধর্মোপদেশ করেন। আর যদি তিনি জন্মজরা ব্যাধি মৃত্যুর সমুচ্ছেদের জন্য ধর্মোপদেশ করে থাকেন তাহলে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে তিনি আত্মহত্যা নিষেধ করেছেন। ইহাও এক খুবই কঠিন প্রশ্ন আপনার সামনে উপস্থিত হয়েছে, আপনি এর সমাধান করে দিন, আমাদেরকে জ্ঞান আলো প্রদর্শন করুন। মহারাজ ভগবান ঠিকই বলেছেন, ভিক্ষুগণ আত্মহত্যা করা অনুচিত, আত্মহত্যা করিয়ে না। যে ভিক্ষু আত্মহত্যা করে বিনয় অনুসারে তার বিচার করতে হয়, প্রতিকার করতে হয়, অপরাধী সাব্যস্ত হতে হয়, একটা অপরাধ হয়, আপত্তি হয়। আমাদের কথাও ঠিক যে ভগবান যে কোনো স্থানে শিষ্যগণকে ধর্মোপদেশ করার সময় সবসময় বলতেন, নানাভাবে উপদেশ দিতেন। জন্ম জরা ব্যাধি মৃত্যুর উচ্ছেদের জন্য উপদেশ দিতেন, সবসময় এটা ধ্বংস করার জন্য বলতেন। যারা করতে পারত তাদেরকে উচ্চমানের প্রশংসা করতেন। মহারাজ ভগবানের এরূপ বর্জন গ্রহণ করাবার কারণ আছে। বান্তে এক্ষেত্রে বর্জন গ্রহণ করবার কি কারণ আছে? মহারাজ প্রাণীদের ক্লেশরূপী বিষ বিনাশের জন্য শীলবান হওয়া উত্তম ওষুধ স্বরূপ সত্যগণের ক্লেশরূপী রোগ উপশমের জন্য শীলবান হওয়া উত্তম বৈশিষ্ট্য সম। সত্যগণের ক্লেশ ময়লা বিদুরণ পরিষ্কার জল সদৃশ, সত্যগণের সর্বসম্পত্তি প্রদানে স্পর্শমণি সদৃশ। 4 প্রকার স্রোত কাম ভব মিথ্যাদৃষ্টি অবিদ্যা স্রোত অতিক্রম করার জন্য নৌকা সদৃশ। জন্মান্তরূপী দুর্গম মরুভূমি অতিক্রম করার জন্য নিমিত্ত উত্তম সারথি সমত। সত্যগণের 3 প্রকার অগ্নি লোভ দেশ মোহ অগ্নি নির্বাপনে বাতাসের ন্যায় সত্যগণের মানসে পরিপূরণে প্রবল মেঘ সদৃশ কুশল শিক্ষাদানে সত্যগণের আচার্য সদৃশ এবং নিরাপদ পথ প্রদর্শনে শীলবান সুদেশক সম। মহারাজ এইভাবে অনন্ত গুণসম্পন্ন বিশ্ব প্রাণীগণের শ্রীবৃদ্ধিকামী ভগবান শীলবান বিনষ্ট না হোক, শীলবান ভিক্ষুগণ অবস্থান করুক, এই কারণেই এই উদ্দেশ্য নিয়ে সত্যদের প্রতি অনুকম্পাবশত এই শিক্ষাপথ উপদেশ দিয়েছেন। ভিক্ষুগণ আত্মহত্যা করা অনুচিত, আত্মহত্যা করিও না। যে করে বিনয় অনুসারে তার বিচার করতে হয়, অর্থাৎ একটা আপত্তি হয়, আত্মহত্যা করলে একটা আপত্তি হবে। মহারাজ ইহাই এখানে কারণ যে কারণে ভগবান ইহা বর্জন করেছেন। মহারাজ পরলোক সম্বন্ধে পায়াসী রাজন্যকে প্রকাশ করার সময় বিচিত্র ধর্মগতিক কুমার কাশ্যপ বান্তে বলেছিলেন, মহারাজ শীলবান ও ধর্মাত্মা শ্রাবণ কিংবা ব্রাহ্মণগণ যত বেশি দিন জীবিত থাকেন তত কাল বহু পুণ্য সঞ্চয় করে থাকেন। বহু লোকের হিতের জন্য আত্মনিয়োগ করেন তারা, বহুজনকে সুখের মার্গ প্রদর্শন করেন, ধর্মপথ দেখান, লোকের প্রতি অনুকম্পাবশত দেব মানুষের হিত ও সুখের সহায়তা করেন তারা। কি কারণে ভগবান গ্রহণ করাইয়েছেন? মহারাজ জন্মগ্রহণ ও দুঃখ, জরাগ্রস্ত হওয়া দুঃখ, রোগাক্রান্ত হওয়া দুঃখ, মরণ দুঃখ, শোক দুঃখ, রোদ কাঁদা
দৈহিক আঘাত, মানসিক আঘাত, অবসাদ, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, মাতৃ থেকে আলাদা হওয়া, পিতৃ থেকে আলাদা হওয়া, ভাইয়ের মৃত্যুতে দুঃখ, বোনের মৃত্যুতে দুঃখ, পুত্রের মৃত্যুতে দুঃখ, স্ত্রীর মৃত্যুতে দুঃখ, দাস কর্মচারী আত্মীয় স্বজনের মরণে দুঃখ, রোগ শোকে জ্বালা যন্ত্রণা কষ্ট পাচ্ছে এরকম দুঃখ, সম্পত্তি বিনাশ হওয়া দুঃখ, শিলভ্রষ্ট হওয়া দুঃখ, দৃষ্টি বিপর্যয় হওয়া দুঃখ, রাজ চোর শত্রু, আগুন পানি তরঙ্গ আবর্ত, কুমির শুশুক, পরনিন্দা, পরভয়, চোর ডাকাত, দুর্গতি, বড় সবার ভয়, জীবিকার ভয়, মরণের ভয়, আঘাত শাস্তিপ্রাপ্তার ভয়, দণ্ড, হাত পা কাটার ভয়, বিভিন্ন রকম এই যে শাস্তি দেওয়া হয়। এইভাবে মহারাজ আরও অনেক প্রকারের দুঃখ যন্ত্রণা সংসারে থেকে সবাইকে ভোগ করতে হয়। মহারাজ হিমালয় পর্বতে বর্ষণ হলে জলধারা গঙ্গার মূল ও শাখা সমূহে পাথর কাকর উর্মি আবর্ত অতিক্রম করে প্রবাহিত হয়, সেইরূপ সংসার প্রবাহে পড়লে মানুষেরা বহু দুঃখ ভোগ করে, সত্যেরা অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করে। এই অনন্ত অনন্ত জন্ম জন্মান্তরের গুড়ার সময় বারবার জন্মগ্রহণ অনেক দুঃখময়, জন্ম মৃত্যুর প্রবাহ রুদ্ধ হওয়া পরম সুখ, জন্ম জরা ব্যাধি মৃত্যু আর দুঃখ পেতে হয় না। এসব যে দুঃখ বর্ণনা করা হয়েছে সেগুলো আর পেতে হয় না। এই প্রবাহকে স্টপ করার জন্য, রুদ্ধ করার জন্য বুদ্ধ উপদেশ দেওয়ার সময় ভগবান নিবর্তনের সাক্ষাৎকারের জন্য সবসময় জন্ম জরা ব্যাধি অতিক্রম করার জন্য উপদেশ দিতেন, তাদেরকে এই পথে চলার জন্য উৎসাহিত করতেন, প্রশংসা করতেন। এই জন্যই ভগবান বুদ্ধ এগুলো বলেছিলেন। হ্যাঁ বান্তে প্রশ্নের সুসমাধান হলো, আমরা বুঝতে পারলাম, বহু যুক্তিভুমা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা আপনার দেশনা অনুযায়ী মেনে নিচ্ছি। আপনাকে অনেক বন্দনা জানাই, সাধুবাদ জানাই ধর্ম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করার জন্য।